ইয়েমেনের হামলায় অকার্যকর এখন মার্কিন রণতরী। স্যাটেলাইট ইমেজ সহ গোয়েন্দা বিভিন্ন সূত্র বলছে, লোহিত সাগরে প্রতিরোধ যোদ্ধাদের দমনে আসা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান এখন ভয়ঙ্কর বিপদে। অচলও হয়ে যেতে পারে এটি। এই খবর প্রকাশের পর হইচই পড়ে গেছে পশ্চিমা দুনিয়ায়। যে রণবহর বিশ্বের সাগর মহাসাগর দাপিয়ে বেড়ায়, মার্কিন সেই শক্তি আর গর্বের প্রতীককে এক মাসের মধ্যেই পরাস্ত করায় ইয়েমেনের দলটির শক্তি নিয়ে এখন বিস্ময় ছড়িয়ে পড়েছে আর আতঙ্কে কাঁপছে ইসরায়েল। প্রায় ২ বছর আগে ফিলিস্তিনে এক নৃশংস হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। মুসলিম বিশ্ব দায়সারা নিন্দা জানালেও অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ দলগুলো। গাজায় আগ্রাসন শুরুর পর ২০২৩ সালের নভেম্বর থেকেই লোহিত সাগরের নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। তাদের হামলায় ইসরায়েল ও এর মিত্রদের সাথে সংশ্লিষ্ট একের পর এক জাহাজ সমাধিস্থ হতে থাকে সাগরের নিচে। ইয়েমেনের দলটিকে দমনে সে সময়ই বাইডেন সরকার তার ইউরোপীয় মিত্রদের জাহাজ বহর পাঠায় লোহিত সাগরে। তবে ইয়েমেনের মিসাইল হামলায় কোনো মতে পালিয়ে বাঁচে বাহিনীগুলো। গেল মাসে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর আরও ভয়ঙ্কর রূপে ফিরেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ট্রাম্প জানান, ইসরায়েল ও লোহিত সাগরে হামলা বন্ধ না হলে ইয়েমেনের দলটিকে নিশ্চিহ্ন করে দেবেন তিনি। সেই লক্ষ্যে বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান সহ যুদ্ধ জাহাজের এক বহর পাঠান লোহিত সাগরে। তবে ১ মাসের ব্যবধানে এখন অকেজো হওয়ার পথে মার্কিন বাহিনীর এই গর্ব। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, ইয়েমেনের দলটিকে যেন হালকাভাবে না নেন ট্রাম্প। পার্বত্য অঞ্চলে মাটির কয়েক কিলোমিটার নিচে এমনভাবে তাদের অস্ত্র ভাণ্ডারগুলো তৈরি, যা মাসের পর মাসেও শনাক্তই করতে পারেনি পশ্চিমাদের অত্যাধুনিক সব প্রযুক্তি। সেখান থেকেই মার্কিন রণতরীগুলোতে মিসাইল আর ড্রোনের অবিশ্বাস্য সব হামলা চালাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা, যেগুলো চুরমার করে দিচ্ছে ড্রোন আর বিমানবাহী রণতরীর ক্ষমতা। ১ মাস ধরে চালানো অব্যাহত হামলায় এখন অকেজো মার্কিন বহর। ক্ষেপণাস্ত্র বিমান হামলায় বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক শক্তির ইয়েমেনের দলটিকে ধ্বংস করা সম্ভব না বলে সতর্ক করেছিলেন মার্কিন বিশ্লেষকরা। তবে ট্রাম্প সেসবে পাত্তা না দেয়ায় এখন তার পরিণতি ভোগ করছেন। যদিও রণতরীগুলোর ক্ষয়ক্ষতির ব্যাপারে তেমন কোনো মন্তব্য করছে না ট্রাম্প প্রশাসন। উল্টো ট্রাম্প ও তার মন্ত্রীরা বলছেন, ইয়েমেনের অস্ত্র ভাণ্ডার সহ সব সক্ষমতা নাকি ধ্বংস করা হয়েছে। তবে উল্টো এখন মার্কিন বহর আর বাহিনীর এমন দুর্দশায় সেটা যে কত বড় মিথ্যে, সেই নিয়েই ট্রাম্পের বিরুদ্ধে বইছে সমালোচনার ঝড়। এমনকি ১ মাসেই ইয়েমেনের হামলায় কয়েক বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির মুখে পড়ায় মার্কিন গণমাধ্যমগুলোই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। মার্জিয়া উপমা, ৭১।